আচ্ছা, ঠিক আছে। এই বক্সটা কিন্তু, দেখো আজকে আমরা নামপাই পড়বো। নামপাই কি? নামপাই হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি। এটাতে পাইথনের সমস্ত নিউমেরিক্যাল অপারেশন লোড করা আছে, ঠিক আছে। সবাই একটু রিপ্লাই দিও, হ্যাঁ, আমি তাহলে বুঝতে পারবো তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। क्या प्रोजेक्ट है तो वो ही करवाए थे तो। দেখো এখানে আমি ইম্পোর্ট নামপাই দিয়ে নামপাইকে এলপি তে ইম্পোর্ট করেছি, হ্যাঁ। এবারে আমরা নামপাই কেন ইউজ করবো? আমরা লিস্ট পাইথনেতে ইউজ করেছি, কিন্তু লিস্টেতে তোমার হচ্ছে মাল্টি ডাইমেনশনাল কোনো অ্যারে লিস্টের মধ্যে স্টোর করা যায় না, ঠিক আছে। লিস্ট ইজ স্টোর ওয়ান ডাইমেনশনাল ডেটা। দ্য ডেটা ক্যান বি ইন্ট, ফ্লোট। ডেটাগুলো ইন্টিজারও হতে পারে, ফ্লোটও হতে পারে, ডেসিমাল পয়েন্টও হতে পারে, সিকোয়েন্স অফ এলিমেন্ট। হোয়েন ইউজ মাল্টি ডাইমেনশনাল লিস্ট উই ইউজ নামপাই অ্যারে। যদি কোনো মাল্টি ডাইমেনশনাল লিস্ট আমাদের ইউজ করতে হয় তখন আমাদেরকে নামপাই অ্যারেকে কল করতে হয়। এখানে দেখো আমি এলএসটি দিয়ে একটা লিস্ট বানিয়েছি, যে লিস্টের মধ্যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি 5টা এলিমেন্ট স্টোর করেছি। এখানে দেখো প্রিন্ট করিয়েছি, এখানে দেখো 5টা এলিমেন্ট প্রিন্ট হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে তোমার, যদি 1D অ্যারে প্রিন্ট করতে যাই তখন ধরো এখানে একটা ভেরিয়েবল নিয়েছি এ, তারপর নামপাই ডট অ্যারে। এই না এনপি ডট অ্যারে যেটা, এটা নামপাই লাইব্রেরির মধ্যে অলরেডি স্টোর আছে। তারপরে এখানে দেখো তোমার হচ্ছে কমান্ড দিয়েছি 1 2 3 4 5, এটাকে একটা টাপেলের মধ্যে ভরে দিয়েছি। তারপর এখানে প্রিন্ট করেছি, দেখো এখানেতে 1D অ্যারে প্রিন্ট হয়েছে। তারপর 2D অ্যারে প্রিন্ট করার জন্য এই পুরোটাকেই দেখো একটা ভেরিয়েবল নিয়ে এনপি ডট অ্যারে, যে পুরোটাকেই দেখো একটা ট্যাপেলের মধ্যে ভরে রেখেছি। আর ট্যাপেলের ভিতরে দেখো একটা অ্যারে আছে, একটা অ্যারের ভিতরে তোমার মাঝখানে কমা দিয়ে আছে, দুটো অ্যারেকে ভরে রাখা আছে, ঠিক আছে। প্রিন্ট করিয়েছি যখন, এখানে দেখো অ্যারের ভিতরে অ্যারে, এটা একটা 2D অ্যারে। এবার 3D অ্যারে প্রিন্ট করার জন্য এখানে দেখো দিয়েছি প্রিন্ট 3D অ্যারে। একটা তোমার ভেরিয়েবল নিয়েছি এনপি ডট অ্যারে। তারপর এখানে দেখো একটা টাপেল ওপেন করেছি, টাপেলের ভিতরে আমি একটা অ্যারে ক্রিয়েট করেছি। অ্যারের ভিতরে দেখো তিনটে অ্যারের এলিমেন্ট এখানেতে দিয়ে রেখেছি, প্রিন্ট করিয়েছি, দেখো তিনটে অ্যারে এখানেতে আমার এসেছে। এবারে টাইপ এ দিয়ে আমি টাইপ টাইপ ফাংশন দিয়ে আমরা কি করি, যে তোমার হচ্ছে ডেটা টাইপ চেক করি। টাইপ ফাংশন দিয়ে আমরা কি করি, ডেটা টাইপ চেক করি। এখানে তো দেখো এ এ টাইপ লিখেছি, তারপর একটা ভেরিয়েবল পাস করিয়েছি প্যারামিটারের মধ্যে এ। আমাদের কোন ভেরিয়েবলটা নিয়েছিল? এটা। এটা কি ছিল? এটা একটা অ্যারে ছিল, ঠিক আছে। এখানে দেখো টাইপ অ্যারে, তারপর এখানে দেখো এসেছে নামপাই ডট অ্যারে। অ্যারেটার এখানে তো দেখো তোমার এটা কি ডেটা টাইপ, এটা এখানে এসেছে, ঠিক আছে। তারপর দেখো সাইজ কমান্ড, সাইজ দিয়ে আমরা কি বার করি, যে কোনো তোমার হচ্ছে অ্যারের, যে কোনো অ্যারের এলিমেন্ট কতগুলো আছে সেটা আমরা দেখার জন্য সাইজ ফাংশনটাকে ইউজ করে থাকি। এখানে দেখো দিয়েছি প্রিন্ট, তারপর ডট দিয়ে প্রিন্ট একটা প্যারামিটার পাস করিয়েছি, হ্যাঁ। ওখানে তো চার্জ চার্জ দিয়ে হ্যাঁ, হ্যাঁ জানি।
PAN ওটা তো দাঁড়াও বলছি। PAN capital small a 1988 ডবল এই 1988 double eight হ্যাঁ বুঝলেন? তারপর দেখো এখানেতে এই যে ভেরিয়েবলটা এখানেতে সাইজ এখানেতে জানার জন্য এ ডট সাইজ দিয়েছি, তারপর প্রিন্ট বি ডট সাইজ। এখানে দেখো তিনটে আমার ভেরিয়েবল নেওয়া আছে, ঠিক আছে। এ দিয়ে একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে আছে, বি দিয়ে একটা মাল্টি তোমার হচ্ছে 2D অ্যারে আছে, সি দিয়ে একটা 3D তোমার হচ্ছে সি দিয়ে একটা 3D অ্যারে আছে। এবারে আমি এখানে যখন সাইজ গুলো চেক করেছি, এই অ্যারে গুলোর মধ্যে কটা করে এলিমেন্ট আছে, যেমন ধরো হোয়াট এ যে এখানে দেখো এই যে অ্যারেটা আছে, এটার মধ্যে দেখো ছটা তোমার হচ্ছে অ্যারে আছে, সরি ছটা এলিমেন্ট আছে। তার জন্য এখানে এ ডট সাইজ যখন দিয়েছি এখানে দেখো 6 আউটপুট আসছে, হ্যাঁ। তারপর এখানে দিয়েছি দেখো প্রিন্ট পি ডট সাইজ, দিয়েতে দেখো দিয়েছে 10টা। এখানে দেখো 1 2 3 4 5 5টা, আর 6 থেকে 10 10টা এলিমেন্ট আছে। তার জন্য এখানে দেখো এসেছে 10। 3D তে দেখো 15টা টোটাল এলিমেন্ট আছে, 1 থেকে 1 2 3 4 করে লেখা আছে, 15টা এলিমেন্ট আছে। তার জন্য এখানে 15 প্রিন্ট হয়েছে। তারপরে এবারে দেখো এখানেতে সেভ কমান্ড দিয়ে আমরা কি জানতে পারি, যে কোনো একটা অ্যারেকে যে কোনো অ্যারে যে কোনো অ্যারের মধ্যে তোমার হচ্ছে কতগুলো রো আর কতগুলো কলাম আছে জানার জন্য আমরা সেভ কমান্ডটা ইউজ করে থাকি। এখানে দেখো প্রিন্ট দিয়ে এ ডট সেভ লিখেছি, বি ডট সেভ লিখেছি, সি ডট সেভ লিখেছি। এখানেতে এ তে দেখো একটাই তোমার হচ্ছে রো আছে, তার জন্য এখানেতে 6 প্রিন্ট হয়েছে। এ সিঙ্গেল ডাইমেনশনাল একটাই রো আছে। এবারে বি দেখো তোমার হচ্ছে 2টো রো আছে আর 5টা কলাম আছে, তার জন্য এখানে দেখো এসেছে 2টো রো। এখানে দেখো দিয়ে রেখেছি রো কমা কলাম, তার মানে বি এর মধ্যে যে তোমার অ্যারেটা স্টোর আছে, 2টো রো আছে আর 5টা কলাম আছে তার মধ্যে। এই দেখো এখানেতে বি ভেরিয়েবলের মধ্যে যে অ্যারেটা আছে সেটা এখানে দেখো এসেছে। তারপরে দেখো এখানেতে সি সি যে সি ডট সেভ দিয়েছি। এখানে দেখো তোমার 5টা রো, সরি 3টে রো আর 5টা কলাম আছে, ঠিক আছে। তারপরে দেখো ডেটা টাইপ দিয়ে আমরা কি করি, তোমার হচ্ছে ডি টাইপ দিয়ে আমরা যে কোনো তোমার হচ্ছে অ্যারের ডেটা টাইপ কি আমরা সেটা জানার জন্য ডি তোমার ভেরিয়েবল নেম ডট ডি ডি টাইপ ফাংশনটাকে ইউজ করে থাকি। দেখো এখানে টাইপ অফ দ্য ডেটা প্রেজেন্ট ইন দ্য অ্যারে, কি টাইপের ডেটা অ্যারের মধ্যে স্টোর আছে। এখানে দেখো এসেছে int 64। int 64টা কেন এসেছে, 64 হচ্ছে আমার এই যে আমার যে মেশিনের উপরে আমার যে ল্যাপটপের উপরে এটা রান হচ্ছে, এটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম, তার জন্য এখানে ইন্ট তারপরে দেখো 64 লেখাটা এসেছে। বুঝতে পারছো দেবনাথ? হ্যালো নিগার, বুঝতে পারছো? শুনতে পাচ্ছো অভিষেক? আরে কেউ তো রেসপন্ড করো। हाँ सर স্যার बोलो। বোঝা যাচ্ছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি সেই জায়গাটা আবার বুঝিয়ে দেবো। চুপ করে ठीक থেকো है না सर। এভাবে তাহলে। হুম। এবার দেখো এখানেতে তোমার ডি দিয়ে এনপি ডট অ্যারে একটা অ্যারে বানিয়েছি। দেখো এখানেতে 3D একটা অ্যারে বানিয়েছি। এবারে এখানেতে দেখো এই দেখো এখানেতে যে এলিমেন্ট আছে 4.2 দিয়েছি। এখানে দেখো 8.4 দিয়েছি, ঠিক আছে। এবারে এখানে যখন ডেটা টাইপটা প্রিন্ট করছি, ওখানে দেখো ফ্লোট 64 আসছে। তারপরে দেখো অ্যারে ট্রান্সপোজ। ট্রান্সপোজ কি, ম্যাট্রিক্স ট্রান্সপোজ পড়েছো? তোমার হচ্ছে রো গুলো কলামে কনভার্ট হয়ে যাবে আর কলাম গুলো রোয়েতে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখো ডি দিয়ে একটা অ্যারে বানিয়েছিলাম। অ্যারেটা এই যে এখানে দেখো রয়েছে 1 থেকে 15 পর্যন্ত ইয়ে।
এখানে দেখো ফার্স্টের রোটা কি আছে, 1 2 3 4 5। এখানে দেখো কলামেতে চলে এসছে 1 2 3 4.2 আর 5। এখানে দেখো যেটা রো ছিল এটা প্রথম কলামে চলে এসছে। তারপর দেখো দ্বিতীয় যেটা রো ছিল সেটা দ্বিতীয় কলামে চলে এসছে। আর তৃতীয় যেটা রো ছিল সেটা দেখো তৃতীয় কলামের মধ্যে চলে এসেছে। এখানে দেখো আরো একটা ওরকম মতোই করেছে, 1 2 3 4 5। এটা তোমার অ্যারে নিয়েছি, সেটাকে প্রিন্ট করিয়েছি। আর তারপরে তার তলাতে দেখো দিয়েছি ই ডট ট্রান্সপোজ, মানে ই কে আমরা ট্রান্সপোজ করতে চাইছি। এখানে তো প্রিন্ট ই দিয়েছি, তার জন্য এখানে দেখো নর্মাল যে অ্যারেটা আছে সেটা প্রিন্ট হয়েছে। তারপরে আমরা যখন তারপরে এখানেতে দিয়েছি ই ডট ট্রান্সপোজ, ওই জন্য দেখো 1 2 3 4, সরি 1 2 3, এটা ফার্স্ট রো ছিল। এখানে দেখো 1 2 3, এটা দেখো ফার্স্ট কলাম হয়ে গেছে। এখানে সেকেন্ড রো ছিল 4 5 6, এখানে দেখো 4 5 6, এটা সেকেন্ড কলাম হয়ে গেছে। তারপরে দেখো 7 8 9, এখানে দেখো এটা তোমার হচ্ছে থার্ড কলাম হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো এখানে যেগুলো বললাম? আমি তোমাদেরকে এই পিডিএফ গুলো তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেতে দিয়ে দেবো। এগুলো একটু নিয়ে বাড়িতে একটু প্র্যাকটিস করবে। তারপর যদি কোনো অসুবিধা হয় আমাকে নেক্সট ক্লাসে বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। স্যার আরেকবার বুঝিয়ে দেবেন। আরেকবার বুঝিয়ে দেবো। হ্যাঁ দেখো স্যার। এখানে দেখো নামপাই হচ্ছে আমাদের একটা পাইথনের লাইব্রেরি, যেটার মধ্যে আমার সমস্ত রকম ম্যাথামেটিক্যাল ফাংশন স্টোর থাকে। ঠিক আছে, এবারে আমি এরও একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। ঠিক আছে, তার জন্য দেখো এখানেতে ইম্পোর্ট করেছি অনেকগুলো লাইব্রেরি আছে পাইথনের ডেটা অ্যানালিসিসের জন্য। নামপাই আছে, পান্ডাস আছে, সি1 আছে, ম্যাথপ্লট ম্যাথপ্লট লাইভ আছে। ঠিক আছে, এখানে দেখো ইম্পোর্ট নামপাই অ্যাস এমপি করেছি, ইম্পোর্ট করেছি নামপাইকে। এবারে কি এখানে দেখো একটা লিস্ট প্রিন্ট করে দিয়েছি। ঠিক আছে, একটা হ্যাঁ লিস্ট নিয়েছি, তারপর লিস্টটাকে প্রিন্ট করিয়েছি। এখানে দেখো লিস্টটা প্রিন্ট হয়েছে। এবারে আমার টু ডি অ্যারে প্রিন্ট করার জন্য কি করতে হয়? 2D অ্যারে প্রিন্ট করার জন্য এখানে দেখো একটা ভেরিয়েবল নিয়েছি এ, তারপর এনপি। এটা হচ্ছে নামপাই যে আমার এখানেতে লাইব্রেরিটা আছে এনপি দিয়ে ইম্পোর্ট করেছি। তার জন্য আমি যতবার একে কল করতে চাইবো এনপি দিয়ে কল করলে এটা এখানে কল হবে। ঠিক আছে, এ ডট নাম এ ডট এনপি ডট অ্যারে। তারপরে এখানে দেখো লিস্টটাকে একটা টাপেলের মধ্যে লিস্ট বানিয়েছি, তারপর এটাকে প্রিন্ট করিয়েছি আমরা। ঠিক আছে, এখানে দেখো একটা অ্যারে প্রিন্ট হয়েছে। তারপর 2D অ্যারে বানিয়েছি। 2D অ্যারে বানাতে গেলে অ্যারে অফ অ্যারে, একটা অ্যারের ভিতরে দেখো আরেকটা অ্যারে, আমার একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারেকে রেখেছি। এখানে মাঝখানে দেখো কোমা দিয়ে আছে, আর দুটো অ্যারেকেই দিয়ে তারপরে একটা টাপেল দিয়ে রেখেছি। তারপর প্রিন্ট বি করেছি, এখানে দেখো 2D অ্যারেটা প্রিন্ট হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপরে এখানে দেখো 3D অ্যারে। 3D অ্যারের জন্য এখানে দেখো সি একটা ভেরিয়েবল নিয়েছি, এনপি ডট অ্যারে। ঠিক আছে, তারপরে এখানে দেখো একটা টাপেলের মধ্যে একটা অ্যারেকে রেখেছি। সেই অ্যারেটার মধ্যে দেখো তিনটে আলাদা আলাদা অ্যারেকে রেখেছি। তারপরে প্রিন্ট সি করেছি, এখানে দেখো একটা 3 ডাইমেনশনাল অ্যারে প্রিন্ট হয়েছে। এবারে টাইপ ফাংশন দিয়ে কি করা হয়, তোমার হচ্ছে মানে এই ডেটাটার কি টাইপ সেটা আমরা বার করতে পারি। ঠিক আছে, এখানে দেখো টাইপ ফাংশন দিয়ে এ পাস করিয়েছি। এখানে এ ভেরিয়েবলের মধ্যে দেখো একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে রয়েছে। ঠিক আছে, এখানে টাইপ ফাংশন যখন টাইপের মধ্যে এ ভেরিয়েবলটা দিয়েছি দিয়ে রান করিয়েছি, এখানে দেখো নামপাই ডট এন্ড অ্যারে, মানে এটা একটা অ্যারে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো লেখাগুলো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো এটা অ্যারে। এবারে সাইজ দিয়ে কি করা হয়, তোমার হচ্ছে সাইজ দিয়ে একটা অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে জানার জন্য সাইজ দিয়ে দেওয়া হয়। টেল অ্যাবাউট দ্য নাম্বার অফ এলিমেন্ট দ্যাট অ্যারে। এবারে প্রিন্ট প্রিন্ট দিয়ে এ ডট সাইজ দিয়েছি। দেখো এ আমার উপরে একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে এই যে এই অ্যারেটা, এখানে এই অ্যারেটা। এখানে টাইপ সাইজ প্রিন্ট দিয়ে এ ডট সাইজ যখন দিয়েছি, ওটার মধ্যে 6টা এলিমেন্ট আছে, তাই দেখো 6 হয়েছে। 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আছে।
তারপরে দেখো প্রিন্ট দিয়ে বি ডট সাইজ, বি এর অ্যারেটার কতগুলো এলিমেন্ট ছিল, কটা এলিমেন্ট আছে বি অ্যারেটার মধ্যে? 10টা এলিমেন্ট আছে, ঠিক আছে। তার জন্য এখানে দেখো 10 আসছে। তারপরে এখানে দেখো সি এর মধ্যে 15টা আছে, পাঁচটা তোমার হচ্ছে 5টা কলাম আছে আর 3টে রো আছে, 5 3 15টা। এখানে দেখো সি এর সাইজ যখন লিখেছি 15 এসেছে আউটপুট, ঠিক আছে। এবার দেখো সেভ কমান্ড, সেভ কমান্ড দিয়ে কি করা হয়, তোমার হচ্ছে একটা অ্যারের মধ্যে কতগুলো রো আর কতগুলো কলাম আছে জানার জন্য সেভ কমান্ডটা ইউজ করা। এখানে দেখো এখানে একটা রো আছে আর 6টা কলাম আছে, এখানে দেখো 6 এসেছে তার জন্য। এবারে একটাই রো আছে তার জন্য এখানে বাই ডিফল্ট কিছু আসেনি, 6 এসেছে। তারপরে দেখো বিয়েতে তোমার হচ্ছে, সরি এটা না এটা, তারপরে বিয়েতে দেখো তোমার 2টো রো আছে আর 5টা কলাম আছে। 2টো রো, রো কলাম বোঝো তো, এ একটা রো আর এ একটা রো, 2টো রো আছে তার জন্য 2 এসেছে। আর এই দেখো একটা কলাম, 2টো কলাম, 3টে কলাম, 4টে কলাম, 5টা কলাম। আমার মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ স্যার। 5টা কলাম আছে। ওই জন্য দেখো এখানেতে 2টো রো আর 5টা কলাম, ঠিক আছে। পরেরটা 3D অ্যারে ছিল, 3টে রো আর 5টা কলাম ছিল, তার জন্য এখানে দেখো 3,5 এসেছে। এবার দেখো ডি টাইপ, ডি টাইপ দিয়ে কি করা হয়, টাইপ অফ ডেটা প্রেজেন্ট ইন দ্য অ্যারে, অ্যারেটার মধ্যে কি ডেটা টাইপ আছে। এবারে অ্যারেটার মধ্যে দেখো এখানেতে প্রত্যেকটাতেই দেখো ইন্টিজার, ইন্টিজার ডেটা টাইপ আছে, হ্যাঁ। ওই জন্য দেখো ইন 64 এসেছে। 64 লেখাটা কেন আসছে, আমরা এই যে প্রোগ্রামটাকে রান করাচ্ছি, আমার এই কম্পিউটারটা হচ্ছে আমার 64 বিট অপারেটিং সিস্টেম, সেই জন্য এখানে 64 লেখাটা আসছে। তারপরে এখানে ডি একটা ভেরিয়েবল নিয়ে এলপি ডট অ্যারে দিয়ে একটা টাপেলের মধ্যে দেখো একটা 3D অ্যারে স্টোর করেছি। এখানে দেখো প্রিন্ট, প্রিন্ট ডি টাইপ, ডি ডট টাইপ। এখানে দেখো এই দেখো একটা 4.5 স্যার 4.2 স্যার আছে। স্যার হ্যাঁ 64 কেন আসছে? 64 আমার এই যে কম্পিউটারের মধ্যে যে অপারেটিং সিস্টেমের মধ্যে প্রোগ্রামটাকে রান করাচ্ছি, ঠিক আছে, যে এনভায়রনমেন্টের মধ্যে প্রোগ্রামটাকে রান করাচ্ছি সেটার 64 বিট অপারেটিং সিস্টেম, সেই জন্য ইন্টের পরে 64 আসছে, ঠিক আছে। এবার দেখো ডি, তারপরে ডি একটা ভেরিয়েবল নিয়েছি এলপি ডট অ্যারে। তারপরে তোমার এখানেতে 1 2 3 4, এখানে দেখো একটা 3D অ্যারে স্টোর করেছি, 3টে রো আর 5টা কলাম। এখানেতে দেখো এলিমেন্টের মাঝে দেখো এখানে 4,2 আছে, 4,2 আছে, ঠিক আছে। তারপরে রোটাতে দেখো 8,4 আছে। এখানে দেখো ডেটা টাইপ যখন প্রিন্ট করিয়েছি তার জন্য ফ্লোট এসেছে। এবারে ট্রান্সপোজ অফ অ্যারে, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়ে জানো তো, রো গুলো কলামে কনভার্ট হয়ে যায় আর কলাম গুলো রোতে কনভার্ট হয়ে যায়। এখানে দেখো এই অ্যারেটাকে ট্রান্সপোজ করেছি, এই অ্যারেটাকে ট্রান্সপোজ করেছি, এটা ডি ভেরিয়েবলের মধ্যে আছে। ডি ডট ট্রান্সপোজ কমান্ড দিয়েছি, দিয়ে তোমার হচ্ছে ট্রান্সপোজ করেছি। এখানে দেখো যেগুলো রো ছিল, রো গুলো কলাম হয়ে গেছে আর কলাম গুলো রো হয়ে গেছে। এখানে ফার্স্ট রোটা কি ছিল 1 থেকে 5 পর্যন্ত, এখানে দেখো 1 2, তারপর 3, তারপর একটা দেখো 4,2, ঠিক আছে। তারপর একটা দেখো 5। এটা এখানে যে ফার্স্ট রো ছিল, এখানে ফার্স্ট কলাম হয়ে গেছে। ট্রান্সপোজ মানে রো গুলো কলামে কনভার্ট হবে আর কলাম গুলো রোতে কনভার্ট হবে। তারপরে দেখো এখানেতে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, নামপাইকে ইম্পোর্ট করেছি। তারপর একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে একটা অ্যারেকে স্টোর করেছি এখানে, ঠিক আছে। এই সেম জিনিসই আরো একবার করেছি, এটা হচ্ছে ইন্টিজার ডেটা দিয়ে। এবারে যখন প্রিন্ট করেছি মানে এই অ্যারেটা প্রিন্ট হবে, আর তারপরে ডট ট্রান্সপোজ করেছি। এখানে দেখো অ্যারেটা প্রিন্ট হয়েছে আর এটাতেই দেখো রো গুলো কলামে কনভার্ট হয়ে এখানে দেখো এসেছে, বোঝা গেল। এখানে হ্যাঁ যেটা স্যার। ফার্স্ট রো ছিল এখানে দেখো ফার্স্ট কলাম হয়ে গেছে। তারপর নেক্সট দেখো,
আমি এগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এগুলো নিজেরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কোথাও অসুবিধা হয় আমায় জানিও, আমি বলে দেবো আবার তোমাদের। তারপরে দেখো নামপাইয়ের মধ্যে কিছু কিছু ফাংশন আছে। এখানে দেখো প্রত্যেকটা তুমি যখন রান করাতে যাবে প্রথমেই তোমাকে যে লাইব্রেরি ইউজ করবে সেটাকে তোমাকে রান করাতে হবে। এটাকে রান না করিয়ে আমি যদি np.mt এই লাইনটা রান করাতে যেতাম তখন কিন্তু রান হতো না। ঠিক আছে। np.mt np.mt তোমার হচ্ছে এই যে ফাংশনটা আছে, এটা এটা কি কাজ করে, এটাতে দেখো রো কমা কলাম দিতে হয়, তারপরে ডেটা টাইপ। এখানে np.mt দিয়ে কি দিয়েছি দেখো, 3টে রো আর 3টে কলামের জন্য আমি একটা তোমার হচ্ছে অ্যারে বানাতে চাইছি। আর ডেটা টাইপটা কি হবে, ডেটা টাইপ দেখো এখানে মেনশন করে দিয়েছি ইন্টিজার। এবার এমটি ফাংশনটারই কাজ এরকম। এখানে দেখো র্যান্ডম কিছু নাম্বার জেনারেট করেছে, আর আমি এখানে 3টে রো 3টে কলাম দিয়েছিলাম, তার জন্য এখানে 3টে রো 3টে কলাম প্রিন্ট হয়েছে। ঠিক আছে। এটাকে এটা এই যে প্রোগ্রামটা, এটাকে যদি তুমি আবার রান করাও, এটা কিন্তু এই ভ্যালুগুলো আবার পাল্টে যাবে। কিন্তু 3টে রো 3টে কলাম আর ইন্টিজার ভ্যালু দিয়ে একটা 3x3 তোমার হচ্ছে অ্যারে প্রিন্ট হবে। তারপরে দেখো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এক্স ইকুয়াল টু এক্স একটা ভেরিয়েবল নিয়েছি, np.1। np.1 কি হয়, এখানে যেমন র্যান্ডম কিছু নাম্বার জেনারেট হচ্ছিল, এখানেতে শুধু ওয়ান দিয়ে আমার হচ্ছে ওয়ান দিয়ে আমার অ্যারেটা ক্রিয়েট হবে। এখানে দেখো 6টা এলিমেন্ট আমি নিতে চাই। ঠিক আছে। এবারে এক্স কে যখন প্রিন্ট করিয়েছি, এখানে দেখো শুধু একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে প্রিন্ট হয়েছে। অ্যারেটার মধ্যে 6টা আমার এলিমেন্ট আছে, 6টা এলিমেন্টই দেখো ওয়ান। আর বাই ডিফল্ট ভ্যালু গুলো দেখো প্রত্যেকটা ওয়ানের পরে পয়েন্ট এসেছে, মানে এটার ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। এবারে ওয়াই আবার একটা ভেরিয়েবল নিয়েছি, np.1 ওয়ান্স। এটা কিন্তু ওয়ান নয়, ওয়ান্স। ওয়ান দিলে কিন্তু আসবে না। np.mt np.1 আর np.0 এই তিনটাই নাম্বারের মধ্যে স্টোর আছে। এবারে ওয়ান দিয়ে আমি দেখো এখানে 3টে রো আর 5টা কলাম দিয়ে একটা তোমার অ্যারে বানিয়েছি। ওয়াইটাকে প্রিন্ট করেছি, ওয়াই ভেরিয়েবলটাকে প্রিন্ট করেছি। এখানে দেখো প্রত্যেকটাই আমি কোনো এখানে ডেটা টাইপ, এখানেতে আমি কোনো ডেটা টাইপ দিইনি বলে প্রত্যেকটা দেখো ফ্লোটে এসেছে। ঠিক আছে। এবারে এটাতে দেখো ডেটা টাইপ দিয়েছি ইন্টিজার, np.1। তারপরে টাপেল পাস করিয়েছি একটা, তার ভিতরে একটা টাপেল পাস করিয়েছি 3,5। এখানে দেখো তোমার হচ্ছে 3টে রো 3টে রো আর 5টা কলামে দেখো প্রত্যেকটা এলিমেন্টই ওয়ান আছে, প্রিন্ট হয়েছে। তারপরে দেখো np.0, এটা রো কমা কলাম। ঠিক আছে। তারপরে কমা দিয়ে এখানে ডেটা টাইপ দিতে হয়। এবারে আমি শুধু নর্মাল np.0 দিয়ে একটা প্যারামিটার পাস করেছি, শুধু 4 লিখেছি। এখানে দেখো এই জিরো দিয়ে দেখো 4টে এলিমেন্ট দিয়ে আমার একটা অ্যারে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে। তারপর আমি এখানেতে কি করেছি দেখো, np.0 4,8। এখানে 8টা রো আর সরি 4টে রো আর 8টা কলাম, প্রত্যেকটা দেখো জিরো দিয়ে এসেছে। আর 4টে রো আর 8টা কলাম এখানেতে হয়েছে। এবারে এখানেতে আমি কি করেছি, জেড ইকুয়াল টু np.0, তারপর 4,8 ডেটা টাইপ ইন্টিজার দিয়েছি। এখানে দেখো ইন্টিজার ডেটা এসেছে 4টে রো আর 8টা কলাম দিয়ে। তারপরে দেখো np.1 4,8। আচ্ছা, এটা 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 যেমন ওয়ান দিয়ে পাস করিয়েছিলাম, সরি এটা যেমন জিরো দিয়ে পাস করিয়েছিলাম, প্রত্যেকটাই জিরো এসেছে। এখানেতে আমি ওয়ান পাস করিয়েছি, দেখো প্রত্যেকটাই ওয়ান এসেছে। ডেটা টাইপ ইন্টিজার, তার জন্য প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু এসেছে। তারপরে দেখো জেড একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের মধ্যে np.1, তারপরে 4টে রো 8টা কলাম, আর ডেটা টাইপ আমার স্ট্রিং হবে। স্ট্রিং কি হয় সবসময়, তোমার হচ্ছে
সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে স্ট্রিং স্টোর থাকে। এখানে ডেটা টাইপ দিয়েছি str মানে স্ট্রিং। এখানে দেখো 4টে রো আর 8টা কলাম দিয়ে একটা অ্যারে ক্রিয়েট হয়েছে। আর প্রত্যেকটা যে অ্যারের এলিমেন্ট সেটা দেখো 1 এসেছে। এটা দেখো np ডট ওয়ান ইন্টিজার ভ্যালু সেম, 4টে রো 8টা কলাম এসেছে। Zero। এখানে দেখো 0 দিয়ে তোমার হচ্ছে 4,8 ডেটা টাইপ str। 0 দিয়েছিলাম বলে এখানে দেখো শুধু এমটি স্ট্রিং পাস হয়েছে। এবারে বুলিয়ানেতে ওয়ানের ভ্যালু কি? বুলিয়ানেতে ওয়ানের ভ্যালু কি হয়? বুলিয়ানেতে বুলিয়ানেতে দুটো দুটো থাকে, একটা ট্রু আর একটা ফলস থাকে। বুলিয়ানেতে ওয়ানের ভ্যালু কি হয় জানো? বুলিয়ানেতে ওয়ানের ভ্যালু হয় ট্রু আর জিরোর ভ্যালু হয় ফলস। ওই জন্য দেখো এখানে দেখো ওয়ান্স দিয়ে 4টে রো আর 8টা কলাম আর ডেটা টাইপ ইকুয়াল টু বুল করেছি, বুলিয়ান করেছি বুল। এবারে এখানে দেখো 4টে রো আর 8টা কলাম ক্রিয়েট হয়েছে। আর প্রত্যেকটা ডেটা টাইপই বুলিয়ানে ভ্যালু গুলো এসেছে। আর ওয়ান্স দিয়েছিলাম বলে এখানে ট্রু এসেছে। এখানে দেখো জিরোস দিয়েছি, তার জন্য দেখো প্রত্যেকটা ভ্যালুই ফলস এসেছে। ফার্স্টে যেটা রান করে গেছিলাম সেটা আছে, র্যান্ডম কিছু নাম্বার এসেছে। আর তোমার হচ্ছে 3টে রো 3টে কলাম আর ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। তারপরে দেখো স্লাইসিং। এবারে দেখো রেঞ্জ, পাইথনেতে রেঞ্জের ফাংশন তোমরা সবাই জানো, এটাকে লুপ লুপ তোমার হচ্ছে প্রিন্ট করার জন্য রেঞ্জ ফাংশন ইউজ করা হয়। এবারে দেখো এখানেতে এনপি ডট এর রেঞ্জ, এখানেতে ওয়ান ওয়ান থেকে আমার প্রিন্ট করা স্টার্ট হবে, 51 পর্যন্ত প্রিন্ট হবে। আর এখানে যদি আমি এখানেতে কমা দিয়ে কত করে জাম্প করতে হয় সেটা লিখতে হয়। এখানে আমি কোনো কমা দিয়ে কত করে জাম্প করবে লিখিনি, তার জন্য বাই ডিফল্ট 1 করে জাম্প হয়েছে। 1 থেকে 51 পর্যন্ত ভ্যালু প্রিন্ট হয়েছে দেখো, 1 থেকে 50 পর্যন্ত টোটাল 51টা ভ্যালু। সরি, এটা যদি লুপেতে সবসময় তোমরা তো জানোই যে লুপেতে আমি যদি 1 থেকে 51 প্রিন্ট করি 51টা প্রিন্ট হবে না, 50 পর্যন্ত প্রিন্ট হয়। তার জন্য দেখো তোমার এখানেতে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবারে আমি যদি নর্মাল এই শুধু প্রিন্ট করতাম,
দেখো আমি যদি শুধু এইটুকু প্রিন্ট করি, তাহলে দেখো এটা শুধু একটা সিঙ্গেল অ্যারে ক্রিয়েট হবে। সরি, এখানে এটাকে আমরা প্রিন্ট করি, একটা সিঙ্গেল অ্যারে ক্রিয়েট হবে। এখানে দেখো একটা অ্যারে আছে, এখানে কিন্তু অ্যারেটা শেষ হয়নি, কমা দিয়ে এলিমেন্ট গুলো এখানে কন্টিনিউয়াসলি চলতে থাকছে। একটাই দেখো সিঙ্গেল অ্যারে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, তার মধ্যেই দেখো 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবারে আমি এটাকে রিসেভ করেছি। রিসেভ কমান্ড দিয়ে কি করা হয়, তোমার হচ্ছে অ্যারে গুলোকে সেভ করা হয়। মানে এখানেতে রিসেভ কমান্ড দিয়ে এখানে আমি দেখো যেটা পাস করিয়েছি, 10 কমা হচ্ছে 10,5, ঠিক আছে, মানে 10টা রো আর হচ্ছে 5টা কলাম। দেখো এখানে 10টা রো আর 5টা কলামেতে 10টা রো আর 5টা কলামে দেখো ডেটাটা চলে এলো। ঠিক আছে, সিঙ্গেল ডাইমেনশনাল ছিল। রিসেভ কমান্ড দিয়ে আমরা এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে পরিণত করলাম। এবারে এখানে আরো একটা জিনিস দেখো, এখানেতে বাই ডিফল্ট আমি 51 করে কিছু দিইনি, তাই আমি যদি এখানে কমা দিয়ে 5 করে জাম্প করতাম, প্রত্যেকটা এলিমেন্ট 5 করে জাম্প করে করে আমার এখানেতে প্রিন্ট হতো। বুঝতে পারলে? 1 প্রিন্ট হয়েছে, 1-এর পরে 6 প্রিন্ট হয়েছে, তারপরে 11 প্রিন্ট হয়েছে। বুঝতে পারছো নিগার? হ্যাঁ স্যার। দেখো এখানেতে হচ্ছে তোমার এখানে দেখো 1 প্রিন্ট হয়েছে, তারপরে 6 প্রিন্ট হয়েছে, এখানে 5 করে করে জাম্প করে প্রিন্ট করতে বলেছিলাম, তার জন্য 1 প্রিন্ট হয়েছে, 6 প্রিন্ট হয়েছে, 6-এর পরে 11, 11 আর 5-এ 16, 16 প্রিন্ট হয়েছে, এইভাবে প্রিন্ট হয়েছে। এবারে দেখো প্রিন্ট A,2, এখানেতে A,2 মানে হচ্ছে তোমার 2 নাম্বার রোটাকে আমরা হচ্ছে প্রিন্ট করিয়েছি। এখানে দেখো 11 থেকে 15, এটা হচ্ছে 0, 1, 2, 2 নাম্বার রোটা প্রিন্ট হয়েছে। তারপরে দেখো এখানেতে হচ্ছে তোমার প্রিন্ট এ এ ভেরিয়েবলের মধ্যে আমার হচ্ছে এই এই অ্যারেটা স্টোর আছে। এবারে তার মধ্যে 0,0, 0,0 মানে ফার্স্ট এলিমেন্টটা হবে আমার রো, রো এর দিক থেকে কাউন্ট করলেও 0, আর কলামের দিক থেকে কাউন্ট করলেও 0। তার জন্য এখানে দেখো শুধু 1 প্রিন্ট হয়েছে, এখানে দেখো 1 আছে, এখানে দেখো 1 প্রিন্ট হয়েছে। তারপর দেখো প্রিন্ট করেছি 3 নাম্বার রো আর 5 নাম্বার, 3 নাম্বার, সরি, ইন্ডেক্স নাম্বার 3 আর কলামের ইন্ডেক্স নাম্বার 4। এখানেতে 1, 2, না সরি, 0, হ্যাঁ 1, স্যার। 2, 3, আর এইদিকে 0, 1, 2, 3, 4, 20 প্রিন্ট হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এবারে তারপরে আমি দেখো 2 নাম্বার রো থেকে 5 নাম্বার রো পর্যন্ত প্রিন্ট করেছে, 11 থেকে 25 প্রিন্ট হয়েছে। 0, 1, 2, 2 নাম্বার রো থেকে 3, 4, 5, 26, হ্যাঁ স্যার। কত, 2 থেকে 4 নাম্বার পর্যন্ত, 0, 1, 2, 3, 4। তারপরে 11 থেকে 21 পর্যন্ত প্রিন্ট হবে, 11 থেকে 21 পর্যন্ত এখানে দেখো প্রিন্ট হয়েছে। তারপরে দেখো কলাম আমি ছেড়ে রেখেছি, সরি, রো ছেড়ে রেখেছি, আর কলামের কাউন্ট হচ্ছে 100। স্যার আচ্ছা, একশো এখানেতে কি করে? এখানেতে 100টা এলিমেন্ট নেই, ওই জন্য হ্যাঁ স্যার। যতগুলো এলিমেন্ট, এখানেতে 100টা এলিমেন্ট নেই, কিন্তু যতগুলো এলিমেন্ট এখানেতে আছে তার জন্য সবকটা এলিমেন্টই দেখো প্রিন্ট হয়েছে। এখানেতে A ডট আমি যদি 50ও লিখতাম, তাহলেও আমার এই 50 পর্যন্তই প্রিন্ট হতো।
ধরো 50 লিখলেও 50 পর্যন্ত আসবে, বুঝতে পারলে? কি কি স্যার শুনেছি না। এখানেতে দেখো, তোমার হচ্ছে আমি ডট দিয়ে 100 লিখেছিলাম, তো আমার এখানে 100টা এলিমেন্ট নেই। ওই জন্য আমার এখানেতে এই অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবকটাই প্রিন্ট হয়েছে। এবারে আমি এখানে হ্যাঁ 100-র বদলে দেখো এখানেতে 50 লিখেছি, কোলন দিয়ে 50 লিখেছি, তাও দেখো সবকটা এলিমেন্টই প্রিন্ট হয়েছে। এখানে যদি 40 লিখি, আচ্ছা এটা স্যার, এদিকে তাও গেল। তো সবই এলিমেন্ট প্রিন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। আচ্ছা, এটা আমি দেখে নেক্সট ক্লাসে বলে দেবো। ঠিক আছে স্যার। তারপরে দেখো, এ ডট কমা দিয়ে 2 দিয়েছি। এটা দেখো তোমার 2 নাম্বার কলামটা সম্ভবত প্রিন্ট হবে, 3 থেকে 48। হ্যাঁ, 3 থেকে 48, এই দেখো এখান থেকে এখান পর্যন্ত 3 নাম্বার তোমার হচ্ছে কলামটা প্রিন্ট হয়েছে। ফার্স্টে দেখো এখানে 2 নাম্বার রো, 5 নাম্বার কলাম আর 4 নাম্বার এলিমেন্ট পর্যন্ত প্রিন্ট করেছি। হ্যাঁ, এবার দেখো 2 নাম্বার রোতে এখানেতে 0, 1, 2, 15, ঠিক আছে। 15 থেকে কত নাম্বার পর্যন্ত প্রিন্ট করিয়েছি? 4 নাম্বার পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 15 থেকে 25 পর্যন্ত দেখো প্রিন্ট হয়েছে। এখানে দেখো যে ইয়েটা দিয়েছি, এখানে দেখো এখানে ইন্ডেক্সটা দিয়ে রেখেছি, অল রোজ এন্ড কলাম। এই এখানে দেখো অল রোজ আর কলাম দিয়ে হয়েছে। তারপরে দেখো এমপি অ্যারেঞ্জ প্যাটার্ন। যেটা তোমাকে বললাম, এখানে নামটা ইম্পোর্ট করেছি, এনপি ডট রেঞ্জ, মানে একটা লুপ বানাচ্ছি আমি। স্টার্ট ইন্ডেক্স, এন্ড ইন্ডেক্স আর স্ট্রিপ মানে হচ্ছে কত করে জাম্প করবে। ইটস জাস্ট লাইক এ ফর লুপ। এর রেঞ্জ কোথা থেকে কতদূর পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই, এর রেঞ্জ দিচ্ছি। তারপরে তোমার স্টার্ট ইন্ডেক্স কত নাম্বার, কোথা থেকে আমি, আর এন্ড ইন্ডেক্স। স্টার্ট ইন্ডেক্স মানে হচ্ছে কোথা থেকে প্রিন্ট করতে চাইছি, এন্ড ইন্ডেক্স মানে কতদূর পর্যন্ত প্রিন্ট করতে চাইছি, আর কমা দিয়ে কত করে জাম্প করবে সেটা লিখতে হয়। আর আমি যদি এখানে কিছু লিখে না রাখি, বাই ডিফল্ট আমার 1 করে জাম্প করবে। এখানে দেখো কিছু লেখা নেই, এনপি ডট এ রেঞ্জ প্রিন্ট করিয়েছি, এ বাই ডিফল্ট 1 করে জাম্প করে করে গেছে। তারপরে দেখো এখানে টু টু করে জাম্প করে করে, 2 করে এখানে জাম্প করার জন্য এখানে 2 দিয়েছি। 2 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে, আর 2 করে জাম্প করে করে প্রিন্ট হবে। তার জন্য দেখো 2, 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, 10, 12 এভাবে প্রিন্ট হচ্ছে। হ্যাঁ স্যার। এবারে অ্যারেকে রিসেভ করার জন্য রিসেভ রো কমা কলাম হয়, ঠিক আছে। এই জন্য এ এ একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে এ ডট রিসেভ, এ এই যে প্রিন্ট করিয়েছি, এটা হচ্ছে আমার এ ভেরিয়েবলের মধ্যে যে অ্যারেটা স্টোর আছে। এটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে একটা। ওই সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেটাকে আমি যখন মাল্টি ডাইমেনশনালে কনভার্ট করেছি, এই
রিসেপ কমান্ডটা দিয়ে, যে দেখো এ ডট রিসেপ দিয়েছি 3,3, মানে এখানে যে এলিমেন্ট গুলো আছে তোমার 3টে রো আর 5টা কলামে কনভার্ট করেছে। এখানে দেখো 2 থেকে 18 প্রিন্ট করেছে, 2 করে করেই জাম্প হয়েছে, 2 4, ওখানে যে এলিমেন্ট গুলো ছিল সেই এলিমেন্ট গুলো এখানে এসেছে, কিন্তু 2টো রো আর 5টা কলামে ভাগ হয়ে গেছে। এবার দেখো এখানে যে বি একটা অ্যারের মধ্যে সেম ওইরকম লুপ চালিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করিয়েছি, 2 করে জাম্প দিয়েছি। আর লুপে তো সবসময় যত দেবে এখানে তার আগের এলিমেন্টটা পর্যন্ত প্রিন্ট হবে, ঠিক আছে। প্রত্যেকটা দেখো 2 করে করে জাম্প হয়েছে, 1 3 5 7 9 11 13, ঠিক আছে। এবারে বি এর মধ্যে এখানে যে প্রিন্ট করিয়েছিলাম আমরা, বিটা একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, এটাকে দেখো মাল্টি ডাইমেনশনালে কনভার্ট করেছে, 10টা রো আর 5টা কলাম, ঠিক আছে। এখানে দেখো 10টা আমার রো এসেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর 5টা কলাম এসেছে। তারপরে হচ্ছে তোমার এই ফ্ল্যাটেন আর এই রিভেল দুটোই তোমার হচ্ছে একই রকম কাজ করে। ফ্ল্যাটেন আর রিভেল কি জন্য তোমার হচ্ছে ইউজ করা হয়, ইট ইজ এ ইনভার্স প্রসেস অফ রিসেপ কমান্ড। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করা হয়। এখানে দেখো সিঙ্গেল ডাইমেনশনাল থেকে মাল্টি ডাইমেনশনালে কনভার্ট করেছি রিসেপ কমান্ড দিয়ে, এবারে মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে ফ্ল্যাটেন কমান্ডটা দিয়ে সিঙ্গেল ডাইমেনশনালে কনভার্ট করেছি। এই রিভেলেতে আচ্ছা, রিভেল রিটার্ন অনলি, রিভেল হচ্ছে ফ্ল্যাটেনের থেকে ফার্স্ট কাজ করে, রিটার্ন অনলি রেফারেন্স ভিউ অফ অ্যারে। Reval is faster than Platen. It is does not occupy memory. আর Reval হচ্ছে লাইব্রেরি লেভেল ফাংশন। আর এখানে প্ল্যাটেন কি করে দেখো, অরিজিনাল অ্যারেটাকে, আচ্ছা এখানে একটা রেফারেন্স ভিউ দেয়, মানে এখানে দেখো ফার্স্ট, আচ্ছা এই দেখো এ যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে যেটা এখানেতে 18 পর্যন্ত স্টোর করা আছে, তার জন্য এখানেতে 18 পর্যন্তই প্রিন্ট আছে, ঠিক আছে। স্যার আবার বলুন। কোনটা বলবো বলো, এই এই যে রিভেলটা আর প্ল্যাটেনটা। রিভিলটা। এই দেখো এখানে রিভেল আর ফ্ল্যাটেন তোমার হচ্ছে দুটোই ইনভার্স প্রসেসের জন্য কাজ করা হয়। আর এটা হচ্ছে রিটার্ন কপি অফ অরিজিনাল অ্যারে, ঠিক আছে। এখানে অরিজিনাল অ্যারে, এই দেখো এখানেতে, এখানে কি পাস করিয়েছি, এ ভেরিয়েবল পাস করিয়েছি। এ ভেরিয়েবলের মধ্যে আমার কি ডেটা স্টোর আছে, এই দেখো, ঠিক আছে। হ্যাঁ স্যার দেখেছি। এখানে দেখো, বুঝতে পেরেছো। এবারে এখানে দেখো বিটাও দেখো ফ্ল্যাটেন যেমন মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করে দিচ্ছে, এখানে রিভেলও তেমনি মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করেছে।
এখানে তো এটাকেই কিন্তু ক্যাচ করেছে, আমি যখন এ ভেরিয়েবল দিয়েছি এটাকেই ক্যাচ করেছে এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে। এখানে দেখো সিঙ্গেল ডাইমেনশনাল একটা অ্যারেতে কনভার্ট করেছে। এখানে দেখো কিছু ম্যাথামেটিক্যাল ফাংশন আছে। এখানে দেখো ওখানে যেটা ডবল লাইনে লিখছিলাম এরকম ভাবেও লিখতে পারি, এনপি ডট এর রেঞ্জ 0 থেকে 18 পর্যন্ত প্রিন্ট করিয়েছি, আর সেটাকে রিসেট করেছি 6টা রো আর 5টা কলামে। 6টা রো, সরি 6টা রো আর 3টে কলাম। এখানে দেখো 6টা রো আর 3টে কলামে প্রিন্ট হয়েছে। এখানে আবার একটা তোমার হচ্ছে বানিয়েছি, যেটা এখানে বি যেটা বানিয়েছি, এখানে হ্যাঁ বিটা স্যার প্রিন্ট বিউটি। হয়েছে, বিটা প্রিন্ট হয়েছে। তারপরে ম্যাট্রিক্সের যোগ করলে কি হয়, ফার্স্ট এলিমেন্টে ফার্স্ট সেম অর্ডার হতে হয়, দুটোই 6টা রো 6টা কলাম হতে হবে, 6টা রো 3টে কলাম, দুটো দুটো আমার ম্যাট্রিক্সই 6টা রো 3টে কলাম করে হতে হবে। এখান থেকে এ প্লাস বি করেছি, দেখো এই 0 আর এখানে 20 যোগ হয়েছে, এখানেতে অ্যান্সার এসেছে 1, আর 21 যোগ হয়েছে, এখানে দেখো অ্যান্সার এসেছে। হ্যাঁ স্যার। এবারে এখানে 17 আর 37 যোগ হয়েছে, এখানে দেখো 54 এসেছে। 54 ঠিক স্যার। আছে, এবার এ প্লাস বি দিয়েও করতে পারি। নামপায়ের মধ্যে অ্যাড ফাংশন আছে, অ্যাড এনপি ডট অ্যাড, তারপরে ব্র্যাকেটের মধ্যে এ আর বি তোমার হচ্ছে ভেরিয়েবলকে পাস করিয়ে এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, এবারে এখানে দেখো এ মাইনাস বি আছে। এবারে 20 থেকে 0 যদি মাইনাস করা হয়, না, 0 থেকে যদি 20 মাইনাস করা হয় তাহলে তো -20 হবে। 22 থেকে যদি 2 থেকে যদি -22 করা হয় তাহলে -20 হবে। ঠিক আছে, এবারে 17 থেকে যদি 37 মাইনাস করা হয়, এখানে তো দেখো 20 হবে। সাবট্রাকশন করেছি। আহ, এখানে দেখো এ মাইনাস, হ্যাঁ আই কার্ডটা, এবার দেখো এনপি ডট সাবস্ট্রাক্ট করেছি, তারপর এ কমা বি করেছি, প্রত্যেকটা সাবস্ট্রাকশন হয়েছে। আর এখানে ইনটু দিয়ে এভাবেও করতে পারি, আর এনপির মধ্যে মাল্টিপ্লাই ফাংশনটা স্টোর আছে, এভাবে লিখে আমরা এ কমা বি দিয়েও মাল্টিপ্লাই করতে পারি। এবারে দেখো আমরা ডিভিশন করতে গেলে আইডেন্টিক্যাল টুইনস হলে কখনো ডিভিশন করা যায় না। এখানে দেখো ডিভিশন হয়েছে ঠিকই, কিন্তু
এটা এই যে তোমার এখানেতে যে দুটো আমার অ্যারে আছে না, এই দুটোকে ভাগ করলে এই ইয়েগুলো আসবে না, এখানে অ্যাকচুয়াল নাম্বার আসেনি, যাহা কিছু একটা নাম্বার চলে এসেছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে গেলে আইডেন্টিক্যাল টুইস বানাতে হয় প্রথমে, তারপরে তোমার হচ্ছে সেটাকে ডিভিশন করতে হয়। মানে 3,6, 6,3, 6,3-তে তোমার হচ্ছে কখনো ম্যাট্রিক্সকে ভাগ করা যায় না, ঠিক আছে, ডিভিশন করা যায় না। তার জন্য কি করতে হবে আমাকে, এখানে 3,6 কে, যে কোনো একটা 3,6 কে, যে কোনো একটা 6,3 কে, 6,3 কে আমার 3,6-এ মানে 3টে রো আর 6টা কলামে কনভার্ট করতে হবে। এই জন্য এখানে দেখো আমি a.c, a.shape, b.shape এখানেতে প্রিন্ট করিয়েছি। এখানেতে বি যেটা শেপ আছে সেটাকে 3টে রো, 6টা রো, 6টা রো 3টে কলাম ছিল, এখানেতে রিশেপ করে 3টে রো আর 6টা কলামে কনভার্ট করলাম। ডিভিশন করবো বলে এটা ইয়ে করছি, তারপর কনভার্ট করিয়েছি, এরকম ভাবে এরকম এলো। এবারে আবার দেখো শেপ করে প্রিন্ট করিয়েছি, এখানে দেখো 6,3 আর 3,6-এ প্রিন্ট হয়েছে। এবারে এটাকে ডট প্রোডাক্ট করতে পারবো আমরা, এবারে এটাকে আমরা ডিভিশন করতে পারবো। এ ডট বি দিয়েছি, এখানে দেখো অ্যাকচুয়াল ডিভিশন করলে যে আসবে, যে নাম্বার আসবে এটা এসেছে, কিন্তু এখানে যেটা এসেছে এটা কিন্তু অ্যাকচুয়ালের ডিভিশনের অ্যান্সার নয়। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। এবার এখানে দেখো বেসিক কিছু আছে, বি ডট ম্যাক্স, বি এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমাম তোমার হচ্ছে এখানে দেখো ভি ডট ম্যাক্স, ম্যাক্সিমাম কত ছিল, 37 ছিল, ঠিক আছে। মিনিমাম কত ছিল, মিনিমাম ছিল 20। 20 থেকে 37 পর্যন্ত প্রিন্ট হয়েছিল। এগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল ফাংশন আছে, এগুলো একটু দেখে প্র্যাকটিস করে নিও, হ্যাঁ। হ্যাঁ স্যার। আমি তোমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি কতদূর পর্যন্ত হলো।